আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি ঘুম থেকে ওঠার পর যেহেতু আমি টোটো কোম্পানির ম্যানেজার, আমার তো দায়িত্ব আছে। তাই মা কোনো মা আমাকে ব্রেকফাস্ট দে। মা করছে তুই ফার্স্ট লিব আমার থেকে, আমি জীবন স্কুলে বারান্দার যাইনি। যদি তুই ফার্স্টই হবা চাস তাহলে স্কুলে যা ভালো করে লেখাপড়া কর, ফার্স্ট হ। ফার্স্ট তো হয় বেশ না, বারবার ফেল করিস। যা ভালো করে লেখাপড়া ফার্স্ট হ। আমি ফার্স্ট টাস দেওয়া পারো না বাবা, কারণ আমি স্কুলে বারান্দাতে যাইনি। ছোটোকালে তোর বাপের আমার বিয়ে হয়ে গেছে, ন্যাংটাকালে। তো যাই হোক, মা কোনো মা এই ফার্স্ট মানে সেই ফার্স্ট লয়, আমাকে তুই নাস্তা দে। তো মা করছে তুই নাস্তা খাবো? নাস্তা আবার কি? তো মা কোনো মা নাস্তা চিনিস না, ওই শহরত গেলে মুড়ি দেয়, জিলাপি দেয়, জেলে দেয়, ওরই নামি নাস্তা। মা আবার করছে কলি হয় যে তুই ভাত খাবো, নাস্তা নাস্তালে কি উল্টাপাল্টা করছো আমাক? তো লে, তো মা আমাকে সকালবেলা ওয়াটার রাইস দিল। তো মা কোনো মা ওয়াটার রাইস দিল, ভালো কথা। উত্তরবঙ্গের তো বিখ্যাত হলো আলু ঘাঁটি। আলু ঘাঁটি দিয়ে খালি খালি তো ওয়াটার রাইস খাওয়া যায় না। তো মা করছে ঠিক আছে বাবা, আলু ঘাঁটি খাবো, এর একটা কথা হলো, ধর আলু ঘাঁটি লে। কিন্তু বাবা মা কিন্তু বাবা মাছ ছাড়া ঘাঁটিবিহীন আলু ঘাঁটি খা। আমি কোনো মাছ ছাড়া ঘাঁটিবিহীন আলু আবার কি? তারপর দিকে আলু ভর্তা দিস, পেঁয়াজ মরিচ দিয়ে দে, ঠিকই তো আছে, মাছ ছাড়া ঘাঁটিবিহীন আলু। যাই হোক, আমি ওয়াটার রাইস মাছ ছাড়া ঘাঁটিবিহীন আলু খেয়ে, টোটো কোম্পানির ম্যানেজার যেহেতু আমি দায়িত্ব পালন করা লাগবে, যেতে হবে। তাই আমি চলে গেল পাতারত। পাতারত ওই যে যত দূর চলে যায়, যতগুলো সরিষার জমি দেখা যায়, যতগুলো আলু, যত দূর দেখা যায়, এই সেই মেঠো পথ এই সবগুলো আমার। এগুলো আমার সব বাপদাদার। শুধু দলিল নেই। দলিল নেই তো কী হয়েছে? এটা তো আমাদের গ্রামের লোকের নামে রেকর্ড আছে। এই ভিত্তিতে, এই শক্তিতে আমি বেরিয়ে পড়ছি। যাই হোক, যা দেখি যে খুব সুন্দর সুন্দর তাল গাছ, সরিষা গাছ, আর মেঠো পথ। মেঠো পথে কার না ভালো লাগে হাঁটতে? এই হাওয়া, এই বাতাস, গ্রামের মাটির সুগন্ধ, মানে কত না কি। কিন্তু বাস্তব কিছু তিক্ত সত্য কথা হলো এটাই, যে আমাকে রাস্তার যখন কোনো গর্ভবতী বা পোয়াতি যায়, তখন তার সোলপোল বের হয়ে যায়, আর সেজার করা লাগে না। এটা আমাদের জন্য বিশাল উপকারী। আর মানুষের অনেক জায়গায় রাস্তায় দেখা গেছে মানুষ রাস্তায় ধান লাগায়, আর আমাকে ধান লাগার লাগে না, সরাসরি নৌকা চলে, কুশার লাগালেই হয়। কারণ কুশার হলে তার নৌকার বইটা নৌকা চালাতে সুবিধা হবে। কারণ এখানকার বড় বড় যত লেতা আছে, পাতি লেতা যত লেতা আছে, সবাই খালি একটা প্রতিশোধ দেয়, হ্যাং কারুঙ্গা, ত্যাং কারুঙ্গা, ফং কারুঙ্গা। কিন্তু কোনো দিনও আমাদের রাস্তা করেনি। কারণ হলো, আমাকে এক লেতা ভাষণ দিছে যে 7 তলা পুকুর করে দিবে। কিরে, পুকুর জীবনে 7 তলা হয়? আর বলতেছে এই ব্রিজ ভেঙে ভেঙে বিশাল বিশাল রাস্তা করে দেবো। তো যেহেতু আমাদের রাস্তায় ব্রিজই নেই, ভাঙবে কি? আর 7 তলা পুকুরই বা কীভাবে দিবে? তো যাই হোক, যার যার প্রতিশ্রুতি ওয়াদা তার তার কাছে। মনের দুঃখ মুখ মনে রেখে এই যে আমি কালায় তুলবে আসনু, কালায় মানে ডাল দেখবে আসন আর কি, তুলব কি। যাই হোক, দেখা অনেক ভালো লাগলো। তারপরে পিছনে দেখতে পাচ্ছেন বড়ই গাছ। আমি শুনেছি মমতাজের একটা গান, পাকা বড়ই দেখলে গাছে ঢেল দেয় না কোন বোকায়, তুমি না আসলে বন্ধু খাইবে বড়ই পোকায়। কিন্তু এখানে আমরা এত লোক খাবার আসছি, এসে দেখি বড়িতে আগে থেকে পোকা লেগে আছে। এই দুঃখের কথা কাক্ষম। যাই হোক, রোদ উঠে গেছে, জ্যাকেট খুলে ফেলে দিছি শীতের। এই যে সেই ব্রিজ, যে ব্রিজের আজ পর্যন্ত রাস্তা নেই, ঘাট নেই, কিচ্ছু নেই। ওই যে দূরে তালের গাছ দেখা যাচ্ছে। তো মাকে বলছে মা তালের বড়া খামো, তো মা তাল ছাড়া তালের বড়া বানিয়ে দিয়েছিল। ওইটা একটা অন্য কাহিনী, আরেকদিন শোনাবো। যাই হোক বন্ধুরা, এই প্রাণীটি এত কিউট, দৌড়ে দৌড়ে আমার দিকে আসছে। যদি এই প্রাণীটির নাম আপনারা জেনে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে ঘুমের বাড়িগুলো দেখছেন, এগুলো সব নানির। নানির মানে আমার নানির বলতে এগুলো সব, এই যে যতদূর চোখ যায়, এগুলো সব আমার নানির বান্ধবীর। তো নানির বান্ধবীর যদি হয়, সে তো আমার নানি হয়। নানি হলে তো আমারও নানি, বান্ধবীর হলে তো আমারও নানি। তাহলে আমার তো অধিকার আছে, টোটো কোম্পানি ম্যানেজার সেই হিসেবে দায়িত্ব দেখার যে ছাগল খাচ্ছে না কি খাচ্ছে। কারণ ছাগল না খেলে আমরা তো দাঁতবিহীন টোটো কোম্পানি ম্যানেজার খাওয়ার জন্য বসাই আছি। যাই হোক, যত দূর এই চোখ দেখিচ্ছি, এলা সব হলো কেন আমাকে। এই পেজের জিম হলো কেন আমার নানার। নানার বলতে আমার নানার বন্ধুর। তো নানার বন্ধুর হলে আমারই তো হয়, আমারও সে, আমারও এগুলো দেখার অধিকার আছে। তাই আপনারা যারা যারা ইচ্ছুক এই দলিলবিহীন জমি আমার সবগুলো দেখার জন্য আসতে পারেন। যাই হোক, আমাকে বাড়ির দেখিচ্ছে, এখন বাড়ির দেখি ফিরি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।